এ যেন এক দুর্দান্ত সুযোগ সবার জন্য, কারণ আজকের এই ভিডিওটিতে ৪১ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব এবং এক একটি পোস্টের রেসপেক্টে অনেকগুলি করে শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হয়েছে এই বিজ্ঞপ্তি দুটি, তাই যেহেতু ৪১টি ভিন্ন ভিন্ন পোস্ট কভার করতে হবে তাই সরাসরি পোস্টের ডিটেলসে ঢুকে যাব এবং তারপরে নেসেসারি ইনফরমেশন সম্পর্কে দেখব। প্রথম বিজ্ঞপ্তিটির মাধ্যমে আমরা ২২ ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব। সবকটি পশ্চিমবঙ্গের মধ্যেই নিয়োগ হচ্ছে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আপ টু 41 পর্যন্ত পোস্টের ডিটেলস আমরা দেখতে পাবো। সবার আগে পোস্টের ডিটেলসে যাব, তবে পোস্টের ডিটেলসে যাওয়ার আগে কোন কোন পোস্টে শূন্যপদ রয়েছে এবং কতগুলি করে শূন্যপদ রয়েছে সেগুলি একবার দেখে নেব এবং তারপরে সেগুলির জন্য যোগ্যতা প্রসঙ্গে কথা বলবো। তো সিরিয়াল নাম্বার 1-এতে মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে বলে জানিয়েছে, যেখানেতে 3টি শূন্যপদ রয়েছে। আচ্ছা, কোন ক্যাটাগরির আন্ডারেতে কতগুলি করে শূন্যপদ রয়েছে আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন। 2 নম্বরতে স্টাফ নার্স নিয়োগ হচ্ছে বলে জানিয়েছে, যেটির ক্ষেত্রে 6টি টোটাল শূন্যপদ। নেক্সট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এটির ক্ষেত্রে 17টি শূন্যপদ। স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন, এটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও, এটির ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথ্যালমোলজিস্টের ক্ষেত্রে 2টি শূন্যপদ। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে 2টি শূন্যপদ। 8 নম্বরতে ল্যাব টেকনিশিয়ান নিয়োগের কথা জানিয়েছে, যেটির ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। 9 নম্বরতে আবারও স্টাফ নার্স, যেটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। 10 নম্বরতে মেডিকেল অফিসার এনটিপির আন্ডারে, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। 11 নম্বরতে আবারও মেডিকেল অফিসার এনইউএইচএম এর আন্ডারে 4টি শূন্যপদ। 12 নম্বরতে আবারও স্টাফ নার্স, যেটি এনইউএইচএম এর আন্ডারে, এটির ক্ষেত্রে টোটাল 12টি শূন্যপদ। 13 নম্বরতে আবার সিএইচইউ নিয়োগের কথা জানিয়েছে, এটির ক্ষেত্রে টোটাল 40টি শূন্যপদ। এবং 14 নম্বরতে আবারও মেডিকেল অফিসার, এটি কিন্তু 15th এফসি 23-24 এর আন্ডারেতে 18টি শূন্যপদ। 15 নম্বরতে আবারও স্টাফ নার্স, এটি 15th এফসির আন্ডারেতে এবং 21টি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আবারও যেটি রয়েছে 16 নম্বরে, এটির ক্ষেত্রে 18টি শূন্যপদ রয়েছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন, এটি 15 এফসির আন্ডারে। আমরা এর আগেও স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন নিয়োগের কথা দেখেছিলাম, কিন্তু এটি 15 এফসির আন্ডারে এবং এটির ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। নেক্সট স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও 3টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথ্যালমোলজিস্ট 3টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স, এটির ক্ষেত্রেও 3টি। নেক্সট 21 নম্বরতে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটির ক্ষেত্রে 2টি শূন্যপদ এবং 22 নম্বরতে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটির ক্ষেত্রে 4টি শূন্যপদ। তো এই বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে 22 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখলাম। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে, যেটি কন্টিনিউ হচ্ছে 23 নম্বর থেকে। তো দেখুন 23 নম্বরেতে প্যারামেডিক্যাল ওয়ার্কার, এটির ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট 24 নম্বরেতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এটির ক্ষেত্রে 2টি শূন্যপদ। 25 নম্বরতে রয়েছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, যেটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। 26 নম্বরতে ডেন্টাল হাইজিনিস্ট, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। 27 নম্বরতে আবারও ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। নেক্সট 28 নম্বরতে রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, 2টি শূন্যপদ রয়েছে। ডেন্টাল টেকনিশিয়ান, যেটি রয়েছে 29 নম্বরেতে, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। 30 নম্বরতে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এনইউএইচএম এর আন্ডারে এবং 4টি শূন্যপদ রয়েছে। 31 নম্বরেতে ফার্মাসিস্ট নিয়োগের কথা বলেছে, যেটির ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। কাউন্সেলর, এটির ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। ব্লক এপিডেমিওলজিস্ট, 1টি শূন্যপদ। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। নেক্সট ব্লক ডেটা ম্যানেজার, এটির ক্ষেত্রেও 1টি শূন্যপদ। অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, এটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। 38 নম্বরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, যেটির ক্ষেত্রে 2টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। 39 নম্বরতে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, এটির ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। 40 নম্বরতে রয়েছে কাউন্সেলর নিয়োগের কথা, আর এটির ক্ষেত্রে 1টি শূন্যপদ। এবং 41 নম্বরতে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগের কথা বলেছে, যেখানেতে 8টি শূন্যপদ রয়েছে। সুতরাং 41 ধরনের এই ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে, বিজ্ঞপ্তি দুটিকে ভালো করে চেক করুন। আর প্রত্যেকটি পোস্টের ডিটেলস আপনারা এই দ্বিতীয় বিজ্ঞপ্তিটির পরে পেয়ে যাবেন। মানে কি ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, কত বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা কি ধরনের বেতন পাবেন, প্রত্যেকটি পোস্টের ডিটেলসে কথা বলা আছে। তো আপনারা তো এগুলি দেখে নিতে পারবেন পিডিএফটিকে ডাউনলোড করে খুব সহজেই। কিন্তু আমি যে বিষয়ে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাইব, সেটি হচ্ছে কিভাবে আবেদন করবেন বা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে
এবং অনলাইনে আবেদন করার আগে এই সমস্ত ডকুমেন্টসকে রেডি রাখতে হবে। আবেদন করার জন্য আপনি wbhealth.gov.in এর রিক্রুটমেন্ট সেকশনেতে যেতে পারেন। বাই পোস্টে বা বাই হ্যান্ডে কোনো রকম ডকুমেন্টস পাঠানোর আপনার দরকার নেই। এখনও আবেদনের পদ্ধতি শুরু হয়নি। 3rd of January 2024 থেকে শুরু হবে এবং 18th of January 2024 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ যেটি হচ্ছে 24th of January 2024। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিন এবং তার আগে দুটি বিজ্ঞপ্তি খুব ভালোভাবে নিজে থেকে চেক করুন আর এগুলিকে খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার দেখুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন।